কি করে এই ভয়ঙ্কর শীতে আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, আর কিভাবে ভয়ঙ্কর শীত থেকে ওরা রক্ষা পাবে, ওদেরকে কি করে আপনারা মাত্র 2টি ওষুধ দিয়ে সুস্থ রাখতে পারবেন, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমি মাসিয়া সাইকা আপনাদের জন্য আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের টপিকটি কোন বিষয়বস্তু নিয়ে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হয়েছে। আর আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সচেতনতামূলক ভিডিও। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে আপনার মুরগির বাচ্চাকে এবং আপনার মুরগিকে এই ভয়ঙ্কর শীতে বাঁচাতে পারবেন। কিন্তু তাই নয়, ওরা থাকবে একদমই সুস্থ যেমনটা আগে ছিল। বন্ধুরা, এখন দেখা যাচ্ছে সকল জেলায় দেখা যাচ্ছে শৈত্যপ্রবাহ চলতেছে। তো এই অবস্থায় মুরগিগুলাকে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়ছে। দেখা যাচ্ছে মুরগির বাচ্চা কিংবা মুরগি তো টিকানোই অসম্ভব হয়ে যাচ্ছে, যেহেতু অনেক শীত। এই শীতে আমরা অনেক ভুল করে থাকি এবং আপনারা অনেক ভুল করে থাকেন, যার ফলে মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলোকে আপনারা বাঁচাতে পারেন না। এই ভয়ঙ্কর শীতে আপনারা মাত্র 2টি ওষুধ দিয়ে আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। তো ওষুধের কথা জানলেই হবে না, ওষুধের প্রয়োগ কী করে করবেন তাও কিন্তু বলে দেব এই ভিডিওতে। আর সাথে সাথে বলে দিব কয়েকটি সতর্কতা, আর কীভাবে আপনারা শীতে মুরগি বাচ্চা কিংবা মুরগিগুলোকে ভালো রাখবেন এই ভয়ঙ্কর শীতে। অবশ্যই আপনাদের কিন্তু আমি বলে দিব এই ভিডিওতে। এখনও লাইক করেননি, অবশ্যই লাইক করে দিবেন। বন্ধুরা, এখন অনেক শীত, দেখা যাচ্ছে আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলের কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন মারা যাচ্ছে কিংবা মুরগিগুলো মারা যাচ্ছে। আমরা দেখছি এবং খবর রাখছি যে অনেকের খামার কিংবা অনেকের যারা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করে কিংবা অনেকে যারা কম আকারে খামার তৈরি করে স্বল্প পরিসরে পালন করেন, অনেকের সব মুরগি কিন্তু একদম বলতে গেলে মারা গিয়েছে এবং সব সাফ হয়ে গিয়েছে। শুধুমাত্র কোন রোগটায়? মুরগির ঠান্ডা লেগে গিয়েছে, সর্দি লেগেছে, নাক দিয়ে পানি পড়ছে, এই বিষয়গুলো কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তারপর দেখা যায় বুকে কফে গড়গড় করছে মুরগি কিংবা মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। এরকম রোগে আক্রান্ত হয়ে বর্তমানে অনেক মোরগ ও মুরগির বাচ্চা মারা যাচ্ছে, এবং যতই ওষুধ খাওয়ানো হোক কিংবা যতই প্রাকৃতিক চিকিৎসা করা হোক, সেগুলো কিন্তু আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না, যার ফলে মুরগি এবং মুরগির বাচ্চা ছড়াছড়ি হয়ে সবগুলো মুরগি এবং মুরগির বাচ্চা মারা যায় এবং দেখা যায় একটি খামার নষ্ট হয়ে যায়। সে আপনাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু একদমই সুস্থ থাকবে কিংবা মুরগিগুলো ভালো থাকবে। আপনারা অনেকেই কী করেন, সকালে এরকম শৈত্যপ্রবাহের মধ্য দিয়েও কিংবা ভয়ঙ্কর শীতের মধ্য দিয়েও আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেন, যেটা মুরগি নষ্ট কিংবা মুরগি মারা যাওয়ার প্রথম একটি কারণ। এভাবেই কিন্তু সকল মুরগি মারা যায়। যদি আপনি প্রথমে এরকম ভয়ঙ্কর শীতে যদি আপনি সকালবেলা ধরেন কি 10টার দিকেও কিন্তু এখন রৌদ্র ওঠে না, যেহেতু শৈত্যপ্রবাহ চলে, অনেক শীত থাকে। এরকম অবস্থায় যদি আপনি আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেন, অবশ্যই আমাদের থেকে তো যেই ঠান্ডা লাগে তাদের থেকে বেশি ওদের শরীরে পালক কম থাকে, ওদের থেকে বেশি ঠান্ডা লাগে। তো সেই ঠান্ডাটা ওরা সহ্য করতে পারে না, যার ফলে দেখা যায় সারাদিন থেকে এবং দেখা যায় যখন সন্ধ্যার সময় ওরা বাসায় আসলো, যেখানে আপনারা রাখেন সেই স্থানে যখন আসলো, তখন দেখা যায় মুরগিগুলো কিন্তু ঠান্ডা লেগে যায় এবং মারা যায়। অবশ্যই আপনাদের যেটা করতে হবে, সকালবেলা যদি শৈত্যপ্রবাহ হয় কিংবা অনেক যদি রৌদ্র না ওঠে, সেদিন আপনারা দরকার হলে মুরগি ছাড়বেন না, মুরগি যেখানে ছিল সেখানে আপনারা খাবার দিয়ে দেবেন কিংবা পানি দিয়ে দেবেন, তাহলেই তো হবে, তাহলে তো আর মুরগি ছাড়ানোর প্রয়োজন হবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কি করবেন, সকালবেলা এত তাড়াতাড়ি মুরগিগুলোকে ছাড়বেন না, আর অবশ্যই সন্ধ্যা হওয়ার আগেই মুরগিগুলোকে ধরে ফেলবেন। আর যেটা বলেছিলাম, 2টি ওষুধের মাধ্যমে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারেন। এখানে একটি ওষুধ হচ্ছে নাভা ট্যাবলেট। নাভা ট্যাবলেটটা মূলত আমরা সবাই চিনে থাকি, আমাদের বাসায় থাকে। এটা হচ্ছে একটা নাভা ট্যাবলেট। এই ট্যাবলেটটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিংবা আপনারা সকল জায়গা থেকে এই নাভা ট্যাবলেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই নাভা ট্যাবলেট দিয়ে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। তার সাথে আরেকটা ওষুধ রয়েছে, সেই ওষুধটা আপনারা এখন সব জায়গায় পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়া যায় না। অবশ্যই আপনারা পাবেন, আর দাম কিন্তু খুবই কম। আর এই 2টি ওষুধের মাধ্যমে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন। তো যেই ওষুধটার কথা বলছি সেটা হচ্ছে হিস্টারসিন। এই ওষুধটা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আশা করি সবাই চিনেন, কারণ
এই দুইটা ওষুধ কিন্তু অনেক ফেমাস, আর সবাই কিন্তু এই ওষুধটা মূলত চিনে। এই দুইটি ওষুধ দিয়ে আপনার মুরগিকে আপনি পুরো শীতেই এই ভয়াবহ কিংবা ভয়ঙ্কর কিংবা যেটাই বলেন, এই ভয়ঙ্কর শীতে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন এই দুইটি ওষুধ দিয়ে। অবশ্যই আপনাকে সঠিক প্রয়োগ জানতে হবে, আর অবশ্যই কীভাবে প্রয়োগ করবেন সেটাও কিন্তু বলে দিব। আগে বলে দিচ্ছি এই দুইটি ওষুধ কোন কাজে লাগে। নাপা যে ট্যাবলেটের কথা বলেছি ওটা মূলত মুরগির ঠান্ডা লাগা, তারপর মুরগি দেখা যায় অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, তারপর মুরগি দেখা যায় অনেক সময় ঠান্ডা লাগে, তারপর শরীর ব্যথা করে, এরকম সমস্যা কিন্তু নাফা ট্যাবলেটটা খাওয়ালে কিন্তু এগুলো চলে যায়। আর নাফা হিস্টারসিন যেটা, সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় মুরগির কফে গ্যার গ্যার করে, হাঁ করে নিঃশ্বাস নেয়, নাক দিয়ে পানি পড়ে, শরীর ব্যথা, তারপর দেখা যায় কফে গ্যার গ্যার করে, এইসব সকল সমস্যার এই দুটি সমাধান। তো এগুলো কি করে খাওয়াবেন অবশ্যই আপনাদের বলে দিব। তার আগে বলে দিচ্ছি যে এই দুইটি ওষুধ কিন্তু খুবই কার্যকর। আপনারা মুরগি অনুযায়ী অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে। একসাথে অনেক পাতা কিনে আনবেন, আর হিস্টারসিন এক পাতা মেবি 5 টাকা করে, এক পাতাতে কিন্তু প্রায় 10 পিসের মতো থাকে, তো এক পাতা কিন্তু 5 টাকা করে আমাদের এখানে। আর নাফা ট্যাবলেটের দাম তো আপনারা জানেনই, তো দামটাও কিন্তু আপনাদের বুঝে সুবিধার্থে বলে দিয়েছি। তো এই দুটো ওষুধ দিয়ে কিন্তু খুব সহজে আপনি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। কিভাবে খাওয়াবেন, আপনারা মুরগি অনুযায়ী একটা নাফা ট্যাবলেট 4 ভাগ করবেন, চার ভাগ করে চারটা মুরগিকে খাওয়া দেবে, এভাবে আপনারা খাওয়াতে পারেন। তো সাথে আপনারা হিস্টারসিন নেবেন, ছোটো বাচ্চা 4টার জন্য একটা আপনারা বাছাই করবেন। এটা আপনারা যেহেতু মুরগি বেশি যদি হয় কিংবা বেশি হলেও মানে মুরগি যদি অনেক বেশি হয় তাহলে আপনারা সকালবেলাতে দিবেন। সকালবেলা যে পানিটা মুরগিকে খেতে দেন, পানির সাথে দিতে পারেন, পানিটা একটু গরম করে দিতে হবে। আর তা না হলে খাবারের সাথে আপনারা মিশিয়ে কিন্তু আপনার মুরগি অথবা মুরগির বাচ্চাকে দিতে পারবেন। যেগুলো মুরগি অসুস্থ সেগুলোকে আগে খাওয়াবেন, আর যেগুলো সুস্থ সেগুলোকে পরে খাওয়াই দিবেন। আর অবশ্যই অসুস্থ সুস্থ দোনোটাকে আগে থেকে চিকিৎসা করতে হবে। বিশেষ করে যেটা সুস্থ সেগুলোকে আগে থেকে চিকিৎসা করতে হবে। তা না হলে মুরগির বাচ্চা যেগুলো সুস্থ সেগুলো দেখা যাবে পরে রোগ আক্রান্ত হয়ে যাবে, পরে কোনো চিকিৎসা করলে সেটা আর কাজে লাগবে না। অবশ্যই আপনারা আগে থেকে এভাবে খাওয়াবেন। আপনারা এখন তো বর্তমানে শীত অনেক বেশি, অবশ্যই আপনারা সপ্তাহে 4 দিন কিংবা 3 দিন করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন। অবশ্যই যদি আপনারা এভাবে কি মুরগির উপর প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি এই শীত একদম ভালো থাকবে। আর যদি যেগুলো অসুস্থ সেগুলোকে আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার সবগুলো মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর সকলের মুরগির জন্য দোয়া রইল। আর অবশ্যই আপনারা যেহেতু এখন ভয়ঙ্কর শীত, অবশ্যই আপনারা কি করবেন, মুরগিগুলোকে দেরি করে ছাড়বেন, আর অবশ্যই একটু যত্ন নেবেন যেহেতু কোনোভাবে ঠান্ডা না লাগে। ভিডিও এটুকুই, যারা এতক্ষণ সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।